আমার আল্লাহ বলল, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয়ই যারা ঈমান আনে, আমলে সালেহ করে, সৃষ্টির ভিতরে তারা শ্রেষ্ঠ মানুষ। আমরা শ্রেষ্ঠ মানুষ হতে চাই কি চাই না? কারা কারা সান দুইটা হাত উঠান দেখি। আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন, সকলে বলেন মারহাবা, সকলে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, যদি আপনি আল্লাহওয়ালা হতে পারেন, যদি আপনি জান্নাতি হতে পারেন, নবীর হাদিস থেকে একটা মাত্র গুণের কথা বলছি। আমার নবী ডাকদা কয়, যদি জান্নাতি হতে পারো, আমার আল্লাহ 5 জন পয়গম্বরের গুণদান করবে। একজন পয়গম্বরের কথা বলছি, আরো বাকি আছে 4 জন। জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান, নবী আমার ডাকদা কয়, তুমি যদি জান্নাতি হতে পারো, তাহলে আমার আল্লাহ তোমাকে জান্নাতে ঢুকাইবার পূর্বে আল্লাহর নবী ডাকদা বলে, ফি সূরতি আদম, আদম পয়গম্বরের সুরত দান করবে, আদম পয়গম্বরের দেহ দান করবে। তখন আমরা কেউ 5 ফুট থাকবো না, কেউ 7 ফুট থাকবো না। আমার আপনার বাবা আদম পয়গম্বর যত ফুট লম্বা ছিল, প্রত্যেকটা জান্নাতি অত ফুট লম্বা হবে। সুবহানাল্লাহ। এ মুসলমান, মজার বিষয় হলো, আমরা সকলেই চাই সুন্দর হই। এমন কোন মানুষ নাই যেই মানুষটা সুন্দরকে পছন্দ করে না। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, কালো লোকটাও চায় আমি যেন সুন্দর হই, ন্যাংরা লোকটাও চায় আমি যেন সুন্দর হই। ও মুসলমান, খাটো লোকটাও চায় আমি যেন সুন্দর হই, আমাকে যেন সুন্দর দেখায়। নবী আমার ডাকদা বলে, যদি তুমি জান্নাতি হইতে পারো, 3 নাম্বার গুণ আল্লাহর নবী ডাকদা বলে, ফি হুসনি ইউসুফ, আমার আল্লাহ ইউসুফ পয়গম্বরের সৌন্দর্য দান করবে। সূরা আছে কোরআন শরীফের মধ্যে কয়টা? 114টি। কয়টা? 114টা সূরা আছে। আমি যেই সূরাটা তেলাওয়াত করছি, এই সূরাটা হলো কোরআন শরীফের সিরিয়াল অনুযায়ী 98 নাম্বার সূরা। কয় নাম্বার সূরা? 98 নাম্বার সূরা। এই সূরার মধ্যে আয়াত আছে 8টি। আয়াত আছে কয়টি? 8টি। এই সূরার মধ্যে রুকু আছে একটা। আমি শেষের 7 নাম্বার আয়াত আর 8 নাম্বার আয়াত তেলাওয়াত করছি। নবীজির অসংখ্য অগণিত হাদিস থেকে একটা হাদিসের টুকরা তেলাওয়াত করছি। আল্লাহ পাক যেন এই দুইটা আয়াত এবং হাদিসের টুকরাটাকে সামনে রাইখা কিছু কথা বলার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন, সকলে বলেন মারহাবা। প্রিয় মুসলমান ভাইরে আমার, আল্লাহর নবী প্যারা হাবিব, হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে যেই হাদিসখানা তেলাওয়াত করেছি, হাদিসের মধ্যে কি বলছে আমাদের জানা দরকার আছে না নাই? আল্লাহর নবী ডাকদা বলে, আমার উম্মত, যদি তুমি জান্নাতি হতে পারো, তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি, তোমাকে আমি সুযোগ দিয়েছি, আকল দান করেছি, তোমাকে চিন্তা ফিকির করার তৌফিকও দিয়েছি, চিন্তা ভাবনা করার সময়ও তোমাকে দিয়েছি। তুমি তোমার সঠিক চিন্তা দ্বারা, তুমি তোমার সঠিক আকল দ্বারা যদি জান্নাতি বনতে পারো, জান্নাতি যদি হতে পারো, আমি আল্লাহ জান্নাতে যাওয়ার পূর্বে 5 জন পয়গম্বরের আকৃতি, 5 জন পয়গম্বরের গুণ প্রত্যেকটা জান্নাতিকে দান করব। ও মুসলমান, আল্লাহর নবী ডাকদা বলে, দুনিয়ার যুব সম্প্রদায়, বৃদ্ধ বাবা, পর্দার আড়ালে আমার মা, আমরা সকলেই চাই আমরা যেন যুবক থাকি, আমাদের যৌবন যেন শেষ না হয়ে যায়, আমরা যেন সব সময় যুবক থাকি। দেখেন না যারা দল করে, ছাত্র দল, যুব দল, বিবাহ কইরা 3 বেটার বাচ্চা হয়ে যায়, তারপরেও নাম লেখায় যুব দলে, ছাত্র দলে। যদি সাংবাদিকরা প্রশ্ন করে, ভাইজান ছাত্র জীবন থেকে আজ থেকে 10 বছর আগে শেষ করে ফেলেছেন, এখনও কেন ছাত্রটা লাগায় রাখছেন? বলে, এই ছাত্রটা লাগাইলে পরে আমাদের ক্যাডেট ঠিক থাকে, আমাদের সম্মান ঠিক থাকে, অন্যথায় আমাদের সম্মান ঠিক থাকে না। এজন্য আমরা ছাত্র লাগায়া রাখছি, এজন্য আমরা যুবক লাগায়া রাখছি। আমার আল্লাহ আমাকে আর আপনাকে জানায়া দেয়, বান্দা
দুনিয়াতে তুমি যতই চেষ্টা করো না কেন তুমি তোমার যৌবন ধরে রাখতে পারবা না। তবে হ্যাঁ, তুমি যদি দুনিয়াতে ভালো আমল করতে পারো, নেকের কাজ করতে পারো, আমি আল্লাহকে সন্তুষ্ট করতে পারো, আমি আল্লাহ তোমাকে এমন একটা বাসস্থান দিব, ওই বাসস্থানে যাইবার আগে আমার একজন পয়গম্বর, যেই পয়গম্বর বাবা ছাড়া জন্ম নিয়েছে পৃথিবীর বুকে, যেই পয়গম্বর এখনও মৃত্যুবরণ করে নাই, যেই পয়গম্বরটা কিয়ামতের পূর্বে আসবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের রূপ ধারণ করিয়া, ওই পয়গম্বরের নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবী আমাকে জানায়া দেয়, আপনাকে জানায়া দেয়, উম্মত যদি জান্নাতি হইতে পারো, আমার আল্লাহ প্রত্যেকটা জান্নাতীকে 33 বছরের যুবক বানাইয়া জান্নাতের ভিতরে ঢুকাইবে। আল্লাহু আকবার। প্রত্যেকটা জান্নাতি 70 বছরের বাবা ইন্তেকাল করেছে, 70 বছর বয়স নিয়ে আপনি জান্নাতের ভিতরে যাইবেন না। জান্নাতটা বড় আশ্চর্যের। আমার পয়গম্বরের সাহাবায়ে কেরাম এমনি এমনি পাগল হয় নাই। নবীজির সাহাবীরা জান্নাত মনে হয় দেখছে, জান্নাতের নাজ নেয়ামত মনে হয় তারা দেখছে, এজন্য দুনিয়া বিমুখ হয়ে গিয়েছে, জান্নাতের জন্য দেওয়ানা হয়েছে। ও মুসলমান, পৃথিবীর বুকে এমন মানুষ আছে যেই মানুষটাকে আমার আল্লাহ জিরো থেকে হিরো বানাইছে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান রে আমার, আমরা তো হিরো বললে হিরো আলম রে বুঝি। হিরো বললে হিরো আলম রে বুঝেন না? না, এই হিরো আলম না, যেই হিরো আলম লুচ্চা। কিচা? যেই হিরো আলম লুচ্চা, যেই হিরো আলমকে ওই যে খাইরুল আলমও দেখতে পারে না। মুসলমান বন্ধু আমার, আমার আল্লাহ জিরো থেকে হিরো বানাইবে। পর্দার আড়ালে আমার আম্মা জানেরা, আপনারাও ভালো করে শোনেন, কাদেরকে আমার আল্লাহ জিরো থেকে হিরো বানাইবে। কেমন হিরো বানাইছে? এমন হিরো বানাইছে যাদের কথা নদীর পানি পর্যন্ত শ্রবণ করে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান, আপনাদের এই বৃহত্তর ময়মনসিংহের ভিতরে এমন কুতুব, এমন আল্লাহওয়ালা হয়েছে কিনা আমি জানি না, যেই আল্লাহওয়ালার কথাটা নদীর পানি শ্রবণ করেছে, শুনেছে। কিন্তু আমি এমন একজন হিরোর কথা বলবো, যেই হিরো দুনিয়ার কোনো মানুষের কাছে চিঠি লেখে নাই, যেই হিরো দুনিয়ার কোনো প্রেসিডেন্টের কাছে চিঠি লেখে নাই, যেই হিরোটা সরাসরি সাগরের পানির কাছে চিঠি লিখেছে। ও মুসলমান, আমার আল্লাহ ডাকদা কয়, ইন্নাল্লাযীনা আমানু, যদি তুমি হিরো হতে চাও, যদি আমি আল্লাহর কাছে মাকবুল হতে চাও, মাটির মানুষ যদি স্বর্ণের মানুষ হতে চাও, মাটির মানুষ যদি নূরের মানুষের নূরের সৃষ্টি ফেরেশতার খেদমত নিতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? আমার আল্লাহ সূরাতুল বাইয়িনার 7 নম্বর আয়াতের মধ্যে ডাকদা কয়, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, আমলে সলিহ করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই হলো পৃথিবীর সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এ মুসলমান, কেমন ঈমান আনতে হবে, আমলে সালেহ কেমন করে করতে হবে? এমন একজন সাহাবী, যেই সাহাবীর কথাটা আমি আপনাদের কাছে বর্ণনা করতে চাই। আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন উনি খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের শাসনকর্তা, অর্ধেকটা পৃথিবী ওনার এক আঙ্গুলের ইশারায় উঠে এবং বসে। এমন একজন প্রেসিডেন্ট, এমন একজন বাদশাহ, এমন একজন রাজা কিছু সংখ্যক বন্ধু বান্ধব নিয়া ও মুসলমান ভ্রমণে বের হয়েছে। কোথায় যেন যাবে, হঠাৎ করে একটা চাটিয়াল ময়দানের মধ্যে যায়। চাটিয়াল ময়দানের মধ্যে গিয়া ময়দানটার এক কর্নারের মধ্যে দাঁড়াইয়া ও মুসলমান ডান দিকেও তাকায়, বাম দিকেও তাকায়, সামনেও তাকায়, তাকাইয়া চোখের পানিগুলা জর করে ছেড়ে দেয়। মুসলমান বন্ধুরে আমার,
আমার কান্না করতে করতে একটা পর্যায়ে উনি ফুফায়া ফুফায়া কান্না শুরু করে দিয়েছে। ওনার সঙ্গে যেই বন্ধু বান্ধবগুলা ছিল ওই বন্ধু বান্ধবগুলা ডাকদা বলে, ওগো আমিরুল মুমিনিন, আপনি কেনই বা এই জায়গায় এসেছেন? এই জায়গায় এসে কেনই বা দাঁড়িয়ে গেলেন? আবার কেনই বা নিজে নিজে কান্না করতেছেন? আপনাকে তো কেউ প্রহর করে নাই, কটু কথাও বলে নাই, তাহলে আপনি কান্না করেন কেন? অর্ধেক জাহানের বাদশাহ, অর্ধ জাহানের বাদশাহ, অর্ধ জাহানের রাজা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চোখের পানিগুলা ছেড়ে দিয়ে সঙ্গের সাথীগুলাকে ডাকদা বলে, বন্ধু, আমি এমন একটা ময়দানের সম্মুখে দাঁড়িয়ে আছি। আমি ওমর যখন ঈমান আনয়ন করি নাই, আমি যখন কালিমা গ্রহণ করতাম না, ও বন্ধুরা, আমি এই ময়দানটার ভিতরে ওট চড়াইতাম। আমি ছিলাম একজন ওটের রাখাল। আমি এমন একজন আহমক ছিলাম, আমি এমন একজন বোকা ছিলাম। আমার বাবার থেকে আমি ওটগুলা নিয়ে আসতাম, আমার বাবা আমাকে ওটগুলা দিয়া দিত। আমার বাবা আমাকে যদি 20টা ওট দিত, সন্ধ্যার টাইমে যখন আমি ওট নিয়ে যাইতাম, আমার বাবা গণনা করলে 18টি পাইতো কিংবা 19টি পাইতো, পুরাপুরি ওট আমার বাবাই পাইতো না। আমার বাবা আমাকে লাঠি দিয়া প্রহর করার জন্য যখন আসতো, তখন দেখতো আমার মাথার মধ্যে ওটের বিটগুলা, ওটের ময়লাগুলা মাথার মধ্যে আছে। আমার বাবা ডাকদা বলতো, কিরে বেটা ওমর, সমস্ত শরীর তো ভালো দেখা যায়, মাথার মধ্যে ওটের ময়লা, ওটের গু দেখা যায় কেন? আমি ওমর আমার বাবাকে বলতাম, বাবা গো, ওট চড়াইবার জন্য আমাকে ময়দানে দিয়েছ। ওগো আমার আব্বা, প্রচণ্ড রোদের তাপ যখন উঠত, ময়দানের মধ্যে কোনো গাছ নাই, ছায়াদার কোনো বস্তু নাই, আমি কোথায় আশ্রয় নিব? আমি ওটের পিছনে গিয়ে বসে যাইতাম যাতে আমার একটু ছায়া লাগে। আমার আব্বা ওটের পিছনে যখন আমি বসতাম, ওটগুলা আমার মাথার মধ্যে পায়খানা করে দিত, ওটগুলা আমার মাথার মধ্যে ময়লাগুলা ছেড়ে দিত। আমি এটাও অনুধাবন করতে পারতাম না, ওটের পিছনে যে আমি বসছি, ওট আমার মাথার মধ্যে পায়খানা করবে, ওট আমার মাথার মধ্যে ময়লা ছাড়বে, আমার এতটুকু আকল ছিল না। কিন্তু দেখো না, আমি যখন ঈমান আনয়ন করেছি, আমি যখন কালিমা গ্রহণ করেছি, আমি যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করেছি, আমি ওমর যেই ময়দানে রাখাল ছিলাম ওটের, আমার আল্লাহ ঈমান আনার কারণে ওই রাখাল ওমরকে মানুষের রাখাল বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। ওটের রাখালকে আমার আল্লাহ মানুষের রাখাল বানাইছে, মানুষের বাচ্চা বানিয়েছে, মানুষের গোলাম বানিয়েছে। আমার একটা গুণ হলো আমি ঈমান আনছি। ইন্নাল্লাযীনা আমানু, আমার আল্লাহ ডাকতা কয়, নিশ্চয়ই যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ যারা করে, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে কয়, উলাইকা হুম খৈরুল বারিয়া, যত সৃষ্টি আমার আল্লাহ সৃষ্টি করেছে, সমস্ত সৃষ্টির ভিতরে ওই মানুষগুলা হলো শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এ মুসলমান, ঈমান তো এমনি এমনি হবে না, ঈমানটাকে বানাইতে হবে। সাহাবায়ে কেরাম ঈমান বানিয়েছে আমার আপনার ঈমানকে চুরি করার জন্য। ও মুসলমান, চতুর্দিক দিয়ে আজকে দুশ্মন লেলিয়ে পড়েছে, চতুর্দিক দিয়ে আজকে শয়তান আক্রমণ করতেছে। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, আমার দেশের ভিতরে বিভিন্ন জায়গায় বাউলদের গান হয়, হয় কি হয় না? এ মুসলমান, এক আবুল আমার আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করেছে, কোরআনকে নিয়ে বাজে মন্তব্য করেছে, এক আবুলকে গ্রেফতার করেছে। ওই আবুলকে আমরা দেশের সরকারের কাছে বলবো সর্বোচ্চ মৃত্যুদণ্ড দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? শুধু তো এক আবুল না মুসলমান বন্ধু আমার, এরা গানের নামে যে কত অশ্লীলতা ছড়ায়, এটা যদি আপনারা শোনেন তাহলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। এক বেচারা পর্দা নিয়া কেমন বাজে মন্তব্য করে শোনেন।
কেন? আমি শয়তানদের সবাই, শয়তান সবার দেখবে কিন্তু শয়তানদের কেউ, তাহলে আপনি বোরকা পরে সবার দেখতেছেন কিন্তু আপনারা কেউ দেখতেছেন না, তাহলে আপনি কি? নাউজুবিল্লাহ বলতেন না, কথাটা বুঝেন নাই আপনারা। এই বেচারা বলতেছে যে বাউল, হ্যাঁ একজন বাউল, ও বলতেছে যে ওর কাছে একজন মহিলা গেছে বোরকা পরিধান কইরা, পর্দা আবৃত্তি কইরা একটা মহিলা গেছে তার কাছে, সে বলতেছে আপনি বোরকা খোলেন। তো পর্দাওয়ালা মহিলা বলতেছে না আমি বোরকা খুলতাম না। তো বলতেছে যদি আপনি বোরকা না খোলেন তাহলে তো আপনি শয়তান। তো পর্দাওয়ালা মহিলা বলতেছে কেমনে? কয় যেমন শয়তান সবাইরে দেখে, শয়তান রে কেউ দেখে না, তেমন আপনি সবাইরে দেখতেছেন, আপনারে কেউ দেখে না। নাউজুবিল্লাহ বলতেন না? এ মুক্তাগাছার মুসলমান, এমন আউলার বাউল যদি যুবকরা তোমরা পাও, পারবানি এমন বাউলদেরকে জুতা পিটা করতে করতে মাটির নিচে পুঁতে ফেলতে? কারা কারা পারবা? দুইটা হাত উঁচু করে আল্লাহরে দেখায়া দাও। মুসলমান বন্ধু আমার, এরা কয় কি মারফতের গান গায়। কিসের গান গা? আমার না আছে, আমি সেভ করে রাখছি। কি মারফতের গান ঘেরা গায়? আমি যদি মাইকে শোনাই সবাই আমারে সিসি করবেন যে হুজুর এইগুলোও কি মাইকে শোনানোর বিষয়। তো এখন মারফতটা তো জানা দরকার, জানা দরকার আছে না নাই? যারা কোন মারফতের গান গায়। এখানে গতকালকে ফেসবুক চালাইতে চালাইতে পাইছি কোনো এক জায়গায় লিমা সরকার নামে একজন শিল্পী আছে, বাউল শিল্পী। এই লিমা সরকারের এক গানের ভিতরে অসংখ্য যুবক আর যুবতীরা উপস্থিত। কোনো একটা গন্ডগোল লাগছে, লাগার পরে যেই বেচারা গানের আয়োজনটা করছে এমন অকথ্য ভাষায়, অবণ্ড ভাষায় গালিগালাজ করতেছে যেটা আমাদের জবান দা আসবে না। আমি মাইকেও আপনাদেরকে শোনাইতে পারতাছি না, এমন অকথ্য ভাষা। এখন বুঝেন যে তাদের মারেফতটা কোন জায়গায়। মুসলমান বন্ধু আমার, আমাদের এই ওয়াজ মাহফিল গুলার ভিতরে কোনো গালাগালি হয়? মনে করেন কোনো কারণে কোনো বক্তা আসতে পারলো না, অথবা বক্তা আসছে এই স্টেজটা ভালো পায় নাই, মাইক ভালো পায় নাই, বিভিন্ন আচরণ ভালো পায় নাই, কোনো বক্তা কি উইঠা গালিগালাজ করে? এ মুসলমান, কোনো গালিগালাজ নাই। আমাদের ওয়াজ মাহফিল গুলার ভিতরে যত শ্রোতা আছে 90% শ্রোতার মাথার মধ্যে টুপি থাকে, কিন্তু যারা গানের আশারও যায়, আমারে বলেন না 10,000 শ্রোতার থেকে 100 মানুষের মাথার মধ্যে টুপি আসেনি? এ মুসলমান, 100 মাথার মধ্যে টুপি নাই, তাহলে তারা এটা কোন মারফত করে? এটার নাম মারেফত না, এটার নাম মারফত। জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান, ওই দিকে আমি যাব না, লম্বা কথাও বলবো না। আমার আল্লাহ বলল ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয়ই যারা ঈমান আনে, আমলে সলেহ করে, সৃষ্টির ভিতরে তারা শ্রেষ্ঠ মানুষ। আমরা শ্রেষ্ঠ মানুষ হতে চাই কি চাই না? কারা কারা সান দুইটা হাত উঠান দেখি। আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন, সকলে বলেন মারহাবা, সকলে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, যদি আপনি আল্লাহওয়ালা হতে পারেন, যদি আপনি জান্নাতি হতে পারেন, নবীর হাদিস থেকে একটা মাত্র গুণের কথা বলছি। আমার নবী ডাকদা কয়, যদি জান্নাতি হতে পারো, আমার আল্লাহ 5 জন পয়গম্বরের গুণদান করবে। একজন পয়গম্বরের কথা বলছি, আরো বাকি আছে 4 জন। জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান, নবী আমার ডাকদা কয়, তুমি যদি জান্নাতি হতে পারো, তাহলে আমার আল্লাহ তোমাকে জান্নাতে ঢুকাইবার পূর্বে আল্লাহর নবী ডাকদা বলে ফি সূরতি আদম, আদম পয়গম্বরের সুরত দান করবে, আদম পয়গম্বরের দেহ দান করবে। তখন আমরা কেউ 5 ফুট থাকবো না, কেউ 7 ফুট থাকবো না। আমার আপনার বাবা আদম পয়গম্বর যত ফুট লম্বা ছিল, প্রত্যেকটা জান্নাতি অত ফুট লম্বা হবে। সুবহানাল্লাহ। এ মুসলমান, মজার বিষয় হলো আমরা সকলেই চাই সুন্দর হই। এমন কোনো মানুষ নাই যেই মানুষটা সুন্দরকে পছন্দ করে না। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, কালো লোকটাও চায় আমি যেন সুন্দর হই, ন্যাংরা লোকটাও চায় আমি যেন সুন্দর হই। ও মুসলমান, খাটো লোকটাও চায় আমি যেন সুন্দর হই, আমাকে যেন সুন্দর দেখায়। নবী আমার ডাকদা বলে, যদি তুমি জান্নাতি হইতে পারো, 3 নাম্বার গুণ আল্লাহর নবী ডাকদা বলে ফি হুসনি ইউসুফ, আমার আল্লাহ ইউসুফ পয়গম্বরের সৌন্দর্য দান করবে।
করবে। ও মুসলমান, কোন ইউসুফ জানা দরকার আসেনি? ইউসুফ পয়গম্বরকে ও মুসলমান তার ভাইয়েরা হিংসা করিয়া যখন কূপের মধ্যে ফেলে দেয়, কূপের থাইকা উঠাইয়া মিশরের বাজারে নিয়ে উঠায়। মিশরের বাজার থাইকা ক্রয় কইরা আজিজে মিশর চিন্তা করে, আমার ঘরের মধ্যে আমার স্ত্রী একা থাকে, খেলার কোনো সঙ্গী পায় না। এমন একটা বালক যদি আমার স্ত্রীকে আমি দিতে পারি, আমার স্ত্রী আমাকে মহাব্বত করবে। প্রত্যেকটা স্বামী চায় আমার স্ত্রী যেন আমাকে ভালোবাসে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু বর্তমানে আমার বোনেরা, আমার বাবিরা স্বামীকে ভালো না বাসা দিয়া পর পুরুষরে ভালোবাসা দেয়, এমন কিছু কুলাঙ্গার মাইয়া আছে না নাই? ও আমার আম্মা, আপনি রাগ করিয়েন না, আপনার ব্যাপারে আমার নবী ডাকদা কয়, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহর পয়গম্বর ডাকদা বলে, পুরা পৃথিবীটা হলো একটা নেয়ামত, এই নেয়ামতের ভিতরে উত্তম নেয়ামত হলো একজন নেককার স্ত্রী। ও মুসলমান, নেককার স্ত্রী কেমন হয়? ও মুসলমান, একটু আমরা জেনে নেই। আমার আম্মাজানরাও আশেপাশে আছে। আজকে আমাদের ঘরের মধ্যে নেককার স্ত্রী নাই বিদায় সংসারের মধ্যে এত অশান্তি। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, নবীর স্ত্রীর নাম হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর হাবিবকে এত বেশি ভালোবাসে, নবীজি যখন বাহিরে থাকে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে কখনো স্থির থাকতে পারে না। কখনো দরজার সামনে যায়, কখনো আবার ঘরের ভিতরে আসে, কখনো বাড়ির গেইটের সামনে যায়, কখনো আবার ঘরের ভিতরে আসে, কখনো গিয়া রাস্তায় দেখে দু জাহানের বাদশা সরকার কায়নাত নবী হাবিবে কিবরিয়া আসে কিনা। একদিনের ঘটনা। মুসলমান বন্ধু, আমার নবী দাওয়াত দেয় কালিমার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর সবচেয়ে বড় দুশমন হলো মক্কাতুল মুকাররমার ভিতরে আপন চাচা আবু জেহেল। আবু জেহেল আল্লাহর পয়গম্বরকে একদিন ডাকদা কয়, রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ আর কোনো দিন তুমি আমাকে দাওয়াত দেওয়ার জন্য আসবা না। আল্লাহর পয়গম্বরকে অনেক বকা দেয়, আল্লাহর পয়গম্বরকে হাত উঠাইয়া দেখায়, যদি আসো থাপ্পড় দিয়া চাপার দাঁতগুলা ভেঙ্গে ফেলবো। নবী আমার চলে যায়। ও মুসলমান, সন্ধ্যা যখন গনাইয়া, মাগরিবের সূর্য যখন ডুবিয়া অন্ধকার হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরের মধ্যে তাকায় দেখে প্রচণ্ড ঝড়ের সঙ্গে বৃষ্টি পড়তেছে। আল্লাহর হাবিব কখনো শোয়ার মধ্যে, কখনো দাঁড়ানোর মধ্যে, কখনো দরজার সামনে, কখনো জানালার সম্মুখে চলে যায়। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে গিয়া ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এত অস্থিরতা তো কখনো আপনাকে দেখি নাই, আজকে কেন আপনি এত অস্থির হয়ে গেলেন? বাহিরে তো প্রচণ্ড জ্বর বচ্ছে, বাহিরে তো প্রচণ্ড বৃষ্টি হইতেছে, নবীজি একটু স্থির হয়ে বসেন না? আল্লাহর নবীর চোখ দিয়া ধর ধর করে পানিগুলা পড়ে যায়। আল্লাহর নবী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকাইয়া খাদিজাকে ডাকদা বলে, খাদিজা রে, আমি কেমন করে স্থির থাকবো রে খাদিজা? আমার চাচা তো জাহান্নাম দেখে নাই, জাহান্নাম সম্পর্কে আমার চাচার কোনো আইডিয়া নাই। ও খাদিজা, মৃত্যু সম্পর্কে আমার চাচার কোনো আইডিয়া নাই, মৃত্যুর যন্ত্রণা কত ভয়াবহ আমার চাচা আজও জানে না। যদি জানতো, আমার চাচা সকলের আগে ইসলাম ধর্ম গ্রহণ করতো। আম্মাজান খাদিজা নবীজির পাশে বৈশা ডাকদা বলে, বাহিরে প্রচণ্ড জ্বর হচ্ছে, জ্বরের সঙ্গে প্রচণ্ড বৃষ্টি, আপনি কি করতে চান? আল্লাহর নবী খাদিজাকে ডাকদা বলে, খাদিজা রে, আমার চাচা বলছে আমি যেন দিনের বেলা ইসলামের দাওয়াত
না দেই, কালিমার দাওয়াত না দেই। ও খাদিজা, এখন তো রাত্র, যদি এখন যাই মনে হয় আমার চাচা কালিমার দাওয়াতটা গ্রহণ করবে। আম্মা জান খাদিজা ডাকদা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝেছি আপনার দিলের ব্যথা, তবে একটু বৃষ্টিটা কমতে দেন, জ্বরটা একটু কমতে দেন। আল্লাহর নবী ডাকদা কয়, খাদিজা, মৃত্যু তো এটা দেখবে না। খাদিজা রে, মৃত্যু কখন চলে আসে এটা আমিও জানি না, আমার চাচাও জানে না। ও খাদিজা, এখন যদি আজরাইল চইলা আসে আমার চাচার কি অবস্থা হবে? আম্মা জান খাদিজা ডাকদা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনি কি করতে চান? আল্লাহর নবী ডাকদা বলে, খাদিজা দরজাটা খুলে দাও। আল্লাহর নবী যখন দরজা খুলতে বলছে, দরজা যখন খুলে খাদিজা দেখে বাইরে প্রচন্ড জ্বর, জ্বরের সঙ্গে বৃষ্টি। আল্লাহর নবী বের হবে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর মাথার উপরে হাতটা বাড়ায়া দেয়। আম্মাজান খাদিজার হাতটা দেখা আল্লাহর নবী এমন অবস্থায় একটা মুস্কি হাসি দেয়, আমার মাথার উপরে ছায়া হয়ে থাকার জন্য। খাদিজা, তুমি এই চেষ্টাটা করতেছ, খাদিজা রে, তোমার হাতটা সরায়া নাও। আমি খোদার কসম করে বলতেছি, বৃষ্টির একটা ফোঁটা আমি পয়গম্বরের গায়ের মধ্যে পড়বে না, বাতাসের একটু বাতাস আমি পয়গম্বরের গায়ে লাগবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বের হয়ে যায়, খাদিজা নিজ চোখ দিয়ে দেখে আল্লাহর নবীর গায়ের ভিতরে এক ফোঁটা বৃষ্টি পড়ে না, আল্লাহর নবীর গায়ের গা মুবারকের ভিতরে বাতাসের আঘাত লাগে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের দরজার সামনে যায়, দরজায় গিয়ে কারা নাড়ায়। আবু জেহেল মনে করেছে আবু জেহেলের বন্ধু বান্ধব এসেছে মদ পান করার জন্য, আনন্দ উল্লাস করার জন্য। আবু জেহেল আনন্দে চিকতে দরজাটা খোলে, দরজাটা খুইলা দেখে রহমতের নবী, বরকতের নবীর চেহারাটা দেখা যায়। কপাল পোড়া আবু জেহেল আমার নবীকে চিনে নাই, কপাল পোড়া আবু জেহেলের কপালের মধ্যে ইসলাম নাই, কপাল পোড়া আবু জেহেলের কবরের মধ্যে শান্তি নাই। এজন্য কপাল পোড়া আবু জেহেল আল্লাহর পয়গম্বরকে একটা ধমক দিয়া ডাকদা কয়, রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে না বলছি তুমি আর কোনো দিন আমার কাছে ইসলামের দাওয়াত নিয়ে আসবা না? আল্লাহর নবী আবু জেহেলকে ডাকদা কয়, চাচা গো, আপনি তো বলেছেন আমি যেন দিনের বেলা না আসি। ও চাচা, এখন তো দিন নয়, এখন তো রাত্র, আপনি পড়েন না কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কপাল পোড়া আবু জেহেল আল্লাহর পয়গম্বরকে একটা ধাক্কা দিয়া দরজার থেকে সরাইয়া দেয়। এ মুসলমান, মাঝে মাঝে আমাদেরও এমন একটা সুযোগ আছে আল্লাহর জান্নাত নেওয়ার জন্য, আল্লাহর তৈরি জান্নাতের মালিক হওয়ার জন্য। মাঝে মাঝে আমরাও না বুঝা, আমরাও লাত্তি মাইরা আমাদের জীবন থেকে সরাইয়া দেই। জোরে বলেন ঠিক কিনা? বলবেন হুজুর কেমনে সরাইয়া দেই? কতগুলা কারণ আমি আপনাদের সম্মুখে তুলে ধরি, আপনারা দেখেন আপনাদের বুঝে আসে কিনা। অনেক সময় রাস্তার ভিতরে বের হন, একজন বৃদ্ধ ভিক্ষুক এসে আপনার সামনে দাঁড়ায়, আল্লাহ কারিম, আল্লাহর রাস্তে আপনি কিছু দেন, আপনি ধমক দিয়া তাড়াইয়া দেন। ও মুসলমান, এটা তো সাধারণ কোনো ভিক্ষুক না হইয়া আল্লাহর ওলিও হতে পারে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধু আমার, কখনো কখনো আমাদের সম্মুখে মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসার হ্যাম্বেল নিয়া, মাদ্রাসার রিসিট নিয়া সামনে যায়, মাদ্রাসার জন্য কিছু দেন, মাদ্রাসার ছাত্রগুলারে ধাক্কা দিয়া সরাইয়া দেন। না বাবা না, এই ছাত্রগুলা তো নিজে খাওয়ার জন্য যায় নাই, একটা দিনী প্রতিষ্ঠান, একটা ইসলামের প্রতিষ্ঠান চালাইবার জন্য। কোন ভাগ্যবান সন্তানের, কোন ভাগ্যবান মায়ের সন্তান যেন আমার কাছে আসছে জান্নাতের টিকিট নিয়া, আমি রাখি নাই, তারায়া দিয়েছি। জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান, কখনো কখনো আমাদের সম্মুখে অথবা আমাদের সাথে সম্পর্ক রাখে মসজিদের ইমাম, মাদ্রাসার হুজুর ফোন দিয়া
ডাকদা কয়, ও মুস্তফা ভাই, ও আল আমিন ভাই, ও আবু সাদেক ভাই, মাদ্রাসায় চাউল নাই, এক বস্তা চাউল পাঠায় দেন। মাদ্রাসায় মাছ নাই, কয়েক কেজি মাছ পাঠিয়ে দেন। মাদ্রাসায় ডাউল নাই, কিছু ডাউল পাঠিয়ে দেন। আমরা হুজুরকে ধমক দেয়া বলি, হুজুর আর সময় পাইলেন না, এখন ব্যবসার মন্দা, ব্যবসা ভালো না, দিতে পারবো না। না না, আপনি এমন কাজ কইরেন না। এমনও তো হতে পারে 10 কেজি ডাউলের বিনিময় আমার আল্লাহ আপনাকে জান্নাতের টিকিট দিতে চাইছে। জোরে বলেন ঠিক।